দেন টিআরএনএ কি রাইবোজোম এমআরএনএ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দিস ইউনিক ভিডিও লেকচার সিরিজ ফর নিট অ্যান্ড এইমস বায়োলজি। আজকের ভিডিওতে আমরা পড়াবো ক্লোভারলিফ মডেল অফ ট্রান্সফার আরএনএ। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নিও, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন যেন তোমাদের কাছে ইমিডিয়েটলি চলে যায়। সো উইদাউট আ ফার্দার ডিলে লেটস স্টার্ট দ্য ভিডিও। তোমরা দেখছো এডুকেয়ার এক্সপার্টস, ইয়োর ওয়ে টু সাকসেস। ফার্স্টলি আমরা একটু দেখে নিই হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ দ্য আরএনএ। ওকে, নাম্বার ওয়ান ইজ দ্য এমআরএনএ, দ্যাট ইজ দ্য মেসেঞ্জার আরএনএ। এটা ডিএনএ সিকোয়েন্স ইনফরমেশনকে ক্যারি করে অ্যান্ড ইট ইজ ডাইরেক্টলি ট্রান্সলেটেড ইনটু অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সেস। এবার ডাইরেক্টলি ট্রান্সলেটেড বলতে আমরা কি বোঝাচ্ছি না, দেখো, ট্রান্সলেশন ইজ এ প্রসেস বাই হুইচ আরএনএ থেকে প্রোটিন প্রোডাকশন হয়। নাম্বার টু ইজ দ্য টিআরএনএ or the transfer RNA. কি করে এটা না, it brings amino acids to the ribosome, and the third type is the rRNA, that is ribosomal RNA, which is basically the structural and functional part of the ribosome. এই যে তিনটে টাইপের RNA আমরা পড়লাম, all these three types of RNAs are present in all organisms. ওকে, কিন্তু এটা ছাড়াও আমরা আরো দুটো টাইপের আরএনএ পড়ব যেটা শুধুমাত্র ইউক্যারিয়াটসদের ক্ষেত্রে থাকবে, শুধুমাত্র ইউক্যারিয়াটসদের ক্ষেত্রেই প্রেজেন্ট থাকবে। সেগুলো কি কি? নাম্বার ওয়ান ইজ দ্য এসএনআরএনএ, দ্যাট ইজ স্মল নিউক্লিয়ার আরএনএ। এটা কি করে? দিস ইজ এসেনশিয়াল ফর প্রপার প্রোডাকশন অফ মেসেঞ্জার আরএনএ। অ্যান্ড নাম্বার টু ইজ দ্য মাইক্রো আরএনএ অর এমআইআরএনএ। এই এমআরএনএটা ট্রান্সক্রিপশন অ্যাজ ওয়েল অ্যাজ ট্রান্সলেশন প্রসেসে একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। নেক্সট দেখো, এমআরএনএ, টিআরএনএ এবং আরআরএনএ তিনটে টাইপের আরএনএই ডিএনএ থেকে বাই মিনস অফ ট্রান্সক্রিপশন তৈরি হয় এবং ট্রান্সলেশনের সময়ে এই তিনটে টাইপের আরএনএ নিজেদের মধ্যে ইন্টারঅ্যাক্ট করে। ট্রান্সলেশনের সময়ে টু টিআরএনএস অ্যাটাচ নেক্সট টু ইচ আদার ইন এ রাইবোসোম। সেইটার জন্য প্রত্যেক টিআরএনএর মধ্যে সেম জেনারেল ডাইমেনশনস থাকতে হবে অ্যান্ড দে শুড বি অফ সিমিলার স্ট্রাকচার, না হলে রাইবোসোমের মধ্যে এই অ্যাটাচমেন্টটা কিন্তু পসিবল নয়। ট্রান্সফার আরএনএর যে ক্লোভারলিফ মডেলটা আছে সেটা প্রপোজড করেছিলেন হচ্ছে রবার্ট হলে। এই টিআরএনএর মধ্যে কিছু স্পেসিফিক ক্যারেক্টার্স আছে, সেগুলো আমরা দেখে নিই। নাম্বার ওয়ান, একটা ডাবল স্ট্র্যান্ডেড অ্যাকসেপ্টার স্টেম থাকছে। এই অ্যাকসেপ্টার স্টেমে কি হয় না, অ্যামাইনো অ্যাসিড বাইন্ড করে। ওকে, নাম্বার টু ইজ দ্য থ্রি স্টেম লুপ স্ট্রাকচারস আছে। টিআরএনএ স্ট্রাকচারে ইউজুয়াল বেস ছাড়াও কিছু আনইউজুয়াল বেস থাকে, সেগুলি কি কি? নাম্বার ওয়ান ইজ দ্য ডাইহাইড্রোইউরিডিন, নাম্বার টু ইনোসিন, নাম্বার থ্রি ইজ দ্য মিথাইল গুয়ানোসিন, নাম্বার ফোর মিথাইল ইনোসিন, নাম্বার ফাইভ সিউডোইউরিডিন অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট রাইবোথাইমিডিন। এবার এই আনইউজুয়াল বেসগুলো অ্যাকচুয়ালি কি করে না, দিস ডিসরাপ্টস দ্য নর্মাল বেস পেয়ারিং, এবং তার ফলে কি হয়, নর্মাল বেস পেয়ারিং যেই ডিসরাপ্টেড হয়ে যাবে তখন লুপ ফরমেশন হয়ে যাবে। সো এই আনইউজুয়াল বেসেসগুলোই কিন্তু টিআরএনএ স্ট্রাকচারের লুপ ফরমেশনসের জন্য দায়ী। দেখো, তোমরা যদি ছবিটা খেয়াল করো, দিস ইজ দ্য অ্যাকসেপ্টার স্টেম। ওকে, এই স্টেমের মধ্যে 5' এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ 3' এন্ড দুটোই প্রেজেন্ট আছে। এবার 3' এন্ডে একটা স্পেসিফিক সিকোয়েন্স আছে, দ্যাট ইজ CCA। এবার এই সিকোয়েন্সের মধ্যে এই যে এ বেসটা আছে এর সাথে একটা হাইড্রক্সিল গ্রুপ অ্যাটাচ থাকে, যেখানে অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ এই জিনিসটা এই OH গ্রুপে এসে বাইন্ড করে। দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড দ্য অ্যাকসেপ্টার স্টেম। নাম্বার টু ইজ দ্য স্টেম লুপ স্ট্রাকচার। স্টেম লুপ
স্ট্রাকচার। ট্রান্সফার আরএনএতে টোটাল 3টে স্টেম লুপ স্ট্রাকচারস থাকে। কি কি না, একটা ডি আর্ম, একটা টি আর্ম, আরেকটা হচ্ছে দ্য অ্যান্টিকোডন লুপ। দ্য অ্যান্টিকোডন লুপ, দিস ইজ দ্য 5 প্রাইম এন্ড অ্যান্ড দিস ইজ দ্য 3 প্রাইম এন্ড। তোমরা যদি ভালো করে খেয়াল করো, 5 প্রাইম এন্ডের ক্লোজেস্ট যে স্টেম লুপ স্ট্রাকচারটা আছে, দিস ইজ দ্য ডি আর্ম, অ্যান্ড 3 প্রাইম এন্ডের ক্লোজেস্ট যে স্টেম লুপ স্ট্রাকচারটা আছে, দ্যাট ইজ দ্য টি আর্ম, অ্যান্ড অ্যাকসেপ্টার স্টেমের এক্স্যাক্টলি অপোজিটে যে লুপটা তোমরা দেখতে পাচ্ছ, দ্যাট ইজ দ্য অ্যান্টিকোডন লুপ। ফার্স্টলি আমরা যদি টি আর্মটাকে ডিটেলে পড়তে চাই, টি আর্ম, এই টি আর্মের মধ্যে একটা সিকোয়েন্স থাকে, দ্যাট ইজ টি ফাই সি, দ্যাট ইজ থাইমিন, pseudouridine, and cytosine. দিস pseudouridine যে বেসটা আছে, এটা কিন্তু নর্মাল নয়, দিস ইজ আনইউজুয়াল। ওকে, এই পার্টটা দ্যাট ইজ দ্য স্টেম অ্যান্ড দিস ইজ দ্য লুপ। এইবার এই দুটো স্ট্রাকচার ডিফারেন্ট হওয়ার কারণটা কি না, স্টেম যখন থাকবে সেখানে কিন্তু ইউজুয়াল বেস থাকবে, এবং কোনো আনইউজুয়াল বেস যখনই প্রেজেন্ট থাকবে তখন কি হবে, লুপ ফর্ম করে যাবে। তাহলে টি আর্মের মধ্যে এই যে pseudouridine বেসটা আছে, এটাই এই লুপটা ফর্মেশনের অন্যতম কারণ। ট্রান্সফার আরএনএর টি আর্মের মধ্যে একটা রাইবোজোম রেকগনিশন সাইট থাকে। দ্যাট মিন্স এই টি আর্মটা মেক্স দ্য ট্রান্সফার আরএনএ রেকগনাইজেবল টু দ্য রাইবোজোম। নেক্সট আমরা যে লুপটা পড়ব, একদম বটম যে পার্টটা, দ্যাট ইজ দ্য অ্যান্টিকোডন লুপ। এই অ্যান্টিকোডন লুপে টোটাল দেয়ার আর 7 আনপেয়ার্ড বেসেস থাকে, 7 আনপেয়ার্ড বেসেস, যার মধ্যে মিডল থ্রি বেসেস ফর্মস দ্য অ্যান্টিকোডন। এই অ্যান্টিকোডনটা কার সাথে বাইন্ড করে, দিস বাইন্ডস টু দ্য কোডন অফ mRNA, দ্যাট ইজ দ্য মেসেঞ্জার আরএনএ। এই যে কোডন এবং অ্যান্টিকোডন বাইন্ডিংটা হয়, এটা হয় ইন অ্যান্টি প্যারালাল ফ্যাশন। দ্যাট মিন্স যে ডিরেকশানে কোডনকে লেখা হবে ঠিক তার অপোজিট ডিরেকশানে। দেখো, কোডনকে 5 প্রাইম টু 3 প্রাইম বলবো, দেন অ্যান্টিকোডন মাস্ট বি রিটেন 3 প্রাইম টু 5 প্রাইম ডিরেকশন। এই তিনটে বেস অ্যান্টিকোডন ফর্ম করছে। দিস সাইড ইজ দ্য 3 প্রাইম সাইড অ্যান্ড দিস সাইড ইজ দ্য 5 প্রাইম সাইড। সো এই অ্যান্টিকোডনটাকে এইভাবে লেখা হবে 3 প্রাইম CGU 5 প্রাইম। নেক্সট আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ডি আর্ম। ডি আর্মের মধ্যে দেখো, আমরা যদি স্টেম পার্টটা দেখি, দেয়ার আর 4 বেস পেয়ার্স, অ্যান্ড এখানে দেখো একটা লুপ ফর্মেশন করেছে, যেখানে দ্য আনইউজুয়াল বেস ইজ দ্য ডাইহাইড্রোইউরিডিন। এই ডিআরএমটা কি কাজ করে না, ইট ওয়ার্কস অ্যাজ দ্য রেকগনিশন সাইট ফর আ স্পেসিফিক এনজাইম অ্যামাইনো অ্যাসাইল tRNA synthetase. This enzyme activate the amino acid. Okay, এই তিনটে স্টেম লুপ স্ট্রাকচার ছাড়াও আরও একটা লুপ
টিআরএনএতে প্রেজেন্ট থাকে ভ্যারিয়েবল লুপ। এই ভ্যারিয়েবল লুপটা কোথায় প্রেজেন্ট থাকবে না দেখো, in between the T-arm and the anticodon loop, that means somewhere here. ওকে, এই ভ্যারিয়েবল লুপটা প্রেজেন্টও থাকতে পারে আবার অ্যাবসেন্টও থাকতে পারে। দ্য ভ্যারিয়েবল লুপ হেল্পস ইন দ্য স্টেবিলিটি অফ দ্য ট্রান্সফার আরএনএ। এই ভ্যারিয়েবল লুপটার লেংথ কত হতে পারে না 3 to 21 নিউক্লিওটাইডসের লেংথ হতে পারে। এইবার এই যে ভ্যারিয়েবল লুপের লেংথটা, এটার সিগনিফিকেন্সটা কি না, দিস লেংথ plays an important role in the recognition of the amino acyl tRNA synthetase enzyme. Now amino acyl tRNA synthetase এই এনজাইমের ফাংশনটা কি না, it attaches specific amino acid to the transfer RNA. তো এনজাইমটা এই কাজটা কিভাবে করে না, it recognizes several points, not only one, several points all over the tRNA. কেন করে না, তার কারণ হচ্ছে যাতে এই স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিড অ্যাটাচমেন্টটা যাতে প্রপার হয়। tRNA gets itself attached to the ribosome in accordance with the sequence specified by the mRNA. ওকে, তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের টপিক থেকে তোমাদের যদি কোনো জায়গায় কোনো ডাউট থেকে থাকে আমাদের অতি অবশ্যই কমেন্ট করে জানিও, এবং এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটি অনেক অনেক শেয়ার করো অ্যান্ড আমাদের সাপোর্ট করো। এবং তোমরা যদি চাও কোনো পার্টিকুলার টপিকে আমরা ভিডিও বানাই সেটাও আমাদের অতি অবশ্যই জানাবে। লাস্টলি তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নিও, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন যেন তোমাদের কাছে ইমিডিয়েটলি চলে যায়। সো আজকের জন্য আলবিদা।